হ্যাঁ, এটা কালকে এখানে আমরা খবর পেয়েছি আমরা যে এখানে প্রায় সন্ধ্যা বিকাল দিকে সন্ধ্যা হয় পরে পাঁচটার দিকে এখানে এরকম 4-5 জন বললো এখানে এসে প্রথমে দরজা খুলতে বললো। এখানে যে অনুপ সাহা, ওনার মিসেস সুমা সাহা, উনি বাড়িতে ছিলেন তখন, অনুপ সাহা ছিলেন না তখন বাড়িতে। তো এসে দরজা হয়তো তারা তো জানতে পারেনি কে বা কারা এসছে, হয়তো কেউ কোনো পরিচিতি এখানে আসতে পারে, খুলে দেখলো যে এখানে অপরিচিতি বললো এটা মোবাইল একটা কথা বলো। তো মোবাইলে দেখা গেছে এখানে যে ওনাদের যে বক্তব্য হচ্ছে এখানে যে রণবীর দেবনাথ বলছে যে 6টার মধ্যে, গতকালকে যে 6টার মধ্যে 50 লক্ষ টাকা দাবি করেছে। এটা মানে তাদের বক্তব্য থেকে শুনতে পারলাম আর কি। না হলে ওনার মানে তারা একটা কিছু করবে এরকম। এবং যাওয়ার সময় এখানে বাইরে কিছু গুলিও মানে ফায়ার করে দেয়। তো এটা শুনে কালকে আমাদের অলরেডি এখানে এসেছিল আমাদের বিশালগড় থানার থেকে স্টাফ, তাদের সঙ্গে কথা বলে এবং আমাদের এখানে টহলের ব্যবস্থা করি। এবং কালকে আমরা বিভিন্ন জায়গাটা আমরা রেড করেছি। আবার ভোর অ্যারাউন্ড 4:30 তখন আবার এখানে এসছে গেটে, মানে দরজা বন্ধ, গেট বন্ধ ছিল এখানে। আবার এখানে প্রায় 2-3 রাউন্ড এখানে ফায়ার করে যায়। কিন্তু এখন সকালে দেখতে পেলাম তারও এখানে দেখেছে এখানে কিছু খালি খোকা পড়ে আছে এবং একটা বুলেট হেড এখানে পাওয়া গেছে, যেটা তাদের এখানে গাড়ি পার্ক করা বা বুলেরো গাড়িতে এটা গিয়ে হিট করেছে। তো এইটা তাদের যে এই যে ডেডলাইন, হয়তো ডেডলাইন যে তারা দিয়েছে এটার মধ্যে না পাওয়ার কারণে হয়তো তারা আবার এসে এরকম ভয়ভীতি দেখার জন্য এখানে তারা এসে গুলি টুলি ফায়ার করে। এখন আমরা অলরেডি এখন তদন্ত নেমে গেছি। এখন আমরা অবশ্যই তাদেরকে আমরা হোপফুলি আমরা জালে তুলতে পারবো। আমরা এখানে আইডেন্টিফিকেশনের আমরা এখানে যে কথা যে বিবরণ তার থেকে আমরা অলরেডি আমরা নিয়ে নিচ্ছি, আমরা এখন আইডেন্টিফাই করবো। পুলিশ ব্যর্থতা আমি বলছি না, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যে গত ফেব্রুয়ারি মাসের 20 তারিখে সন্ধ্যাবেলায় একটা ঘটনা হয়েছিল, যেটা এটা আপনারা সবাই জানেন। ওই দিন আমরা সারা রাত্র আমরা রেড করে আমরা 2জনকে অ্যারেস্ট করেছি। তখন রণবীর দেবনাথ পলাতক ছিল। আমরা কিন্তু তার পেছনে আমরা খুঁজছি তাকে ওই কেসে বুক করার জন্য। এখন পুলিশ কাজ করে যাচ্ছে। এখন দেখা গেলে আপনারা বলুন না, যদি প্রকাশ্য যদি কেউ যদি না এখন ঘুরছে আমরা পুলিশ যাচ্ছে না, তখন আপনারা বলবেন যে আমরা যাচ্ছি। এটা এখন কোনো অজ্ঞাত জায়গা থেকে এরকম ভিডিও বানাতে করতেই পারে। এখন এটার জন্য আমরা এখন খুঁজছি। এখন এটা এখন মাননীয় আদালতের ব্যাপার। আমরা তো যে বেসড অন আমরা যে এভিডেন্সটা আমরা কালেক্ট করে আমরা পাঠাই সাক্ষী সাবর দিয়ে, এখন এটা মাননীয় আদালত সিদ্ধান্ত নেয় এখন কে কোন সময় বেল দেবে। এখন এটা সম্পূর্ণ মাননীয় আদালতের উপর নির্ভর। এখন আমাদের পুলিশের টহল চলছে। এখন এই পরিপ্রেক্ষিতে এখন আমাদের আরও এখন জোরদার টহল চলবে এখন। এবং যারা ইনভলভ এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আমরা ধরার জন্য আমরা আমাদের রেড, আমাদের যে তল্লাশি এখন চালু থাকবে।